ইমাম আলী রাজা আলাইহিসসালামের এবং হুজুর গওস পাক হযরত ইমাম আলী রাজা আলাইহিসসালামের খলিফাও হচ্ছেন, জানাশীন হচ্ছেন। অনেক রিওয়ায়েতে পাওয়া যায় যে হযরত ইমাম আলী রাজা আলাইহিসসালাম নিজের খেলকা মুবারককে, নিজের জুব্বা মুবারককে ওনার খলিফাকে দিয়েছিলেন এবং বলেছিলেন, যখন তুমি উপযুক্ত ব্যক্তিকে পাবে তখন আমার এই জুব্বাটাকে দিবে। উনি নিজের খলিফাকে দেন এবং উনি নিজের খলিফাকে দেন, পরস্পর হুজুর গওস পাক পর্যন্ত ওনার জুব্বা আসে। তো ওনার রুহানি পীরও আছেন, হুজুর গওস পাকের দাদা পীর আছেন ইমাম আলী রাজা আলাইহিসসালাম। তো ওনার জন্মদিন আজকে আমাদের সকলকে আল্লাহ পাক অনেক মোবারক করেন এবং আহলে বাইত পাকের আমরা বেশি বেশি জিকির করতে পারি, এটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, এই দোয়া আছে। দু চারটে কথা আপনাদের সামনে আমি রাখবো ইনশাআল্লাহ, তারপরে এখান থেকে রুখসাত হয়ে যাব। অনেকদিন পরে এখানে পাঁচতবিতে আসা হয়েছে, তো আমি ভাবছিলাম যে একটা মেহফিল পাক করা হোক এবং কিছু লোকজন জড়ো হন। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে, আগামী দিনে আরও ইনশাআল্লাহ বড় করে হবে। তো দু চারটে কথা, আমি একটা আয়াত পাক আপনাদের সামনে পড়লাম, সূরা আল ইনসানের ৮ম আয়াত পাক। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এবং ওনারা খাবার দান করেন, সাদকা করেন, ওনারা খাবার দান করেন আলা হুব্বিহি, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় ওনারা খাবার দান করেন। কাকে? মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনদেরকে, যারা আল্লাহ রাহে ভিক্ষা করে, যারা ভিক্ষুক, তাদেরকে মিসকিন বলা হয় আরবি ভাষায়। মিসকিনদেরকে এবং ইয়াতিমদেরকে, যাদের পিতা নেই, পিতা মাতা নেই, যারা অসহায় বাচ্চা মানুষ, তাদেরকে ইয়াতিম বলা হয়। ইয়াতিমা ও আসিরা, এবং যাদেরকে কয়েদি করে নিয়ে যাওয়া হয়, যাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়, কয়েদি বা বন্দিকেও যারা খাবার দান করেন, কার? আল্লাহ পাকের মহব্বতে। তো রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বিভিন্ন, যদি কোনো কোরআন পাকের কোনো আয়াতকে আমরা বুঝতে চাই, তো সর্বপ্রথম তার তাফসিরে জানতে হবে যে তাফসির কি আছে, সেই আয়াত পাক কোন পরিপ্রেক্ষে নাজিল হয়েছে, তারপরে সেই আয়াত পাকের মানেটা পুরোপুরি বোঝা যাবে। এবং তারা যারা আল্লাহর রাহে খাবার দান করেন, মিসকিনকে, ইয়াতিমকে এবং কয়েদিকে, তো এটা কাদের জন্য বলা হচ্ছে? তো রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন বড় বড় মুফাসসিরে কিরামরা নিজের তাফসিরের মধ্যে লিখেছেন যে এক সময়কার ঘটনা, ইমামে হাসান ও হুসাইন সালামুল্লাহ আলাইহিমা সালাতু ওয়াস সালাম, দুই ইমাম পাক, ওনারা অসুস্থ হয়ে গেলেন, খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো তখন হুজুর খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা, হুজুর মা ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যান এবং গিয়ে বলেন যে, আব্বাজান, আমার দুই ছেলে অনেক দিন থেকে অসুস্থ আছে, তো আপনি কিছু দোয়া করেন বা কোনো আমল এমন বলেন যার বিনিময়ে, যার সাদকায় আমার ছেলেদের শেফা হয়ে যায়, যেন সুস্থ হয়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর খাতুনে জান্নাতকে যে, মা, তুমি 3 দিন রোজা রাখো, তুমি মান্নাত করে নাও, যদি তোমার ছেলেরা সুস্থ হয়ে যাবে তারপরে তুমি 3 দিন রোজা রাখবে। তো হুজুর খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা উনি নিয়ত করলেন যে যদি আমার ছেলেরা সুস্থ হয়ে যায় তো আমি 3 দিন পরস্পর রোজা রাখবো। তো আল্লাহ পাকের ইচ্ছায় দুই ইমাম পাক সুস্থ হয়ে গেলেন যখন, তখন হুজুর খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা উনি নিজের মান্নাতকে পূরণ করার জন্য রোজা রেখেছিলেন। তো হুজুর মওলা আলী আলাইহিসসালামের যে জীবনযাপন ছিল, ওনার যে জীবনধারা ছিল, দেখা যায় যে মওলা আলী আলাইহিসসালাম উনি নিজে কষ্ট করে মাঠে চাষ করতেন, সেইভাবে কিছু উপার্জন করতেন, কোনো জায়গায় কোনো কুয়া খুঁড়তেন, খুঁড়ে কোনো কিছু উপার্জন করতেন। এভাবে মানে শারীরিক পরিশ্রম করে হুজুর মওলা আলী আলাইহিসসালাম উনি নিজের জন্য উপার্জন করতেন। মওলা আলী আলাইহিসসালাম বলছেন যে সব থেকে বেহতরিন রিজক হচ্ছে, হালাল রিজক হচ্ছে যেটা তুমি নিজের দেহের পরিশ্রমের মাধ্যমে যেটা তুমি উপার্জন করছো এবং সেইটা তোমার এহলো আয়ালের জন্য, তোমার খানদানের জন্য নিয়ে যাচ্ছ। তো হুজুর মওলা আলী আলাইহিসসালাম কঠিন পরিশ্রম করতেন, তো উনি কিছু খাবার জোগাড় করতেন এবং সেটা নিয়ে আসতেন। তো হুজুর খাতুনে জান্নাতের বারগাহে উনি নিয়ে আসলেন নিজের পরিবারের কাছে
কিছু খাবার মওলা আলী আলাইহিস সালাম নিয়ে আসলেন। হুজুর খাতুনে জান্নাত উনি রোজা রেখেছিলেন। সারাদিন রোজা রাখার সময় ইফতারের সময় যখন আহলে বাইত পাকগণ পাঞ্জাতান পাক এনারা বসেছিলেন, সেই সময় একজন ব্যক্তি আসলো ইফতারের সময়, মাগরিবের সময় এসে সে ডাক দিল যে আমি ভিক্ষুক আছি, আল্লাহর রাহে আমি মিসকিন আছি, আজকে 3 দিন হয়ে গেছে আমি কোনো খাবার পাই নাই, কিছু খেতে পারি নাই, যদি আল্লাহর কোনো বান্দা আছে কেউ আমাকে কিছু দেয়, কিছু দান করে, তাহলে আমার ক্ষুধাটা মিটতো, আমি আমার তৃপ্ত হতাম আমি। তো হুজুর খাতুনে জান্নাত এটা শুনলেন এবং জনাবে ফিজ্জাকে হুকুম করলেন যে আমাদের দস্তরখানে যা কিছু খাবার আছে সেই ভিক্ষুককে দিয়ে দাও, মিসকিনকে দিয়ে দাও। তো জনাবে ফিজ্জা উনি সেই ভিক্ষুককে সব কিছু দিয়ে দিলেন এবং আহলে বাইত পাকরা ওনারা এক গ্লাস পানি বা দুটো খেজুর খেয়ে ইফতার করলেন। দ্বিতীয় দিন আবার এরকম হয়, আবার যখন রোজা রাখেন আহলে বাইত পাকের মধ্যে হুজুর খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা উনি রোজা রাখেন, আবার একজন ব্যক্তি আসে, সে বলে যে আমি ইয়াতীম আছি এবং আমি কতদিন থেকে খাবার পাই নাই, কোনো সময় খাবার পাই, কোনো সময় খাবার পাই না, যদি কেউ আল্লাহর ব্যক্তি, কেউ আল্লাহর বান্দা আছেন যে আমাকে দান করেন। তো হুজুর খাতুনে জান্নাত হুকুম করলেন যে এই ব্যক্তিকে খাবার দান করে দেন। যত খাবার ছিল সে ব্যক্তিকে দান করে দেওয়া হলো এবং নিজেরা ওনারা পানি বা অন্য কিছু থেকে ইফতার করলেন। তৃতীয় দিন আবার এরকম হলো, যখন উনি খাবার খেতে বসেছিলেন সেই সময় একজন ব্যক্তি আসে এবং সে এসে বলে যে আমি বন্দি আছি, কয়েদি আছি, এখানকার যে বাদশাহ আছে সে আমাকে কয়েদ করে নিয়ে যাচ্ছে বন্দি করে, তো আমি কোন বন্দি হয়ে আছি, যদি কেউ আছে কিছু দান করতে পারে, তো আমার অনেক দিন থেকে আমি খাবার খাই না। তো হুজুর খাতুনে জান্নাত হুকুম করলেন যে খাবার সে ব্যক্তিকে দিয়ে দেওয়া হোক এবং নিজেরা ওনারা উপোস করে থেকে গেলেন। তারপরে তৃতীয় দিনে সেই ব্যক্তি বলল যে আসলে আমি কোনো সাধারণ ভিক্ষুক নয়, কোনো সাধারণ মিসকিন আমি না, আমি আল্লাহ পাকের কাছ থেকে এসেছিলাম, আমি জিবরিল আমিন আছি এবং এই 3 দিন আল্লাহ পাক আমাকে পাঠালেন কেন, নিজের আহলে বাইতকে পরীক্ষা করার জন্য যে ওনারা কত সাবির আছেন, কতটা সবর করেন ওনারা। তো আমি আসলে আল্লাহ পাকের কাছ থেকে এসেছিলাম, পরপর 3 দিন আমি ভিক্ষুক এসে আসছিলাম, ভিক্ষুকের বেশে এবং ইয়াতিমের বেশে আমি এসেছিলাম এবং আজকেও আমি এসেছি, বন্দির বেশে এসেছি, শুধু আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন যে আহলে বাইত কতটা দান করতে পারেন। ঠিক যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সখী ছিলেন, দান করতেন, দাতা ছিলেন, ঠিক সেই রকমই ওনার আহলে বাইতও সেরকম দাতা আছেন। আজকে আমি বুঝতে পারলাম এবং আমি আল্লাহ পাকের কাছে এই বার্তাটা নিয়ে যাচ্ছি। আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায়, এটাকে বলে আয়াতে বেলায়াত, হুজুর মওলা আলী আলাইহিস সালামের জন্য আছে যে এক সময় হুজুর মওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে ছিলেন এবং একটা ভিক্ষুক আসলো। প্রথমে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যায় এবং সেইখানে কিছু চায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাড়ির মধ্যে কিছু নেই। তো হুজুর হুকুম করলেন আমার মসজিদে যাও, মসজিদে নববীতে যাও, সেখানে আমার সাহাবীরা আছেন, ওনারা নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদতের মধ্যে আছেন, সেখান থেকে কেউ যদি তোমায় কিছু দান করে। তো সেই ভিক্ষুক মসজিদে নববীর দিকে যায় এবং সেইখানে ডাক দেয় যে আমি এতদিন খুবই দরিদ্র মানুষ, খুব গরিব মানুষ আমি আছি, আমি আল্লাহর নবীর কাছে এসেছিলাম, শেষ নবীর কাছে, ওনার খুব নাম শুনেছিলাম এবং উনি আমাকে এখানে পাঠিয়েছেন যে ওনার সাহাবীরা আছেন এখানে, আল্লাহর ইবাদতের মধ্যে আছেন, আল্লাহর বান্দারা, কে এমন ব্যক্তি আছে যে কিছু দান করবে। তো অনেকক্ষণ ধরে উনি ডাকতে থাকলেন কিন্তু সব সাহাবীরা ওনারা নামাজের মধ্যে ছিলেন, তো কেউ কিছু দিতে পারলেন না। সেই ব্যক্তি তখন বলতে লাগলো যে আমি আফসোসের ব্যাপার, শেষ নবীর কাছে এসেছিলাম, খুব নাম শুনেছিলাম শেষ নবীর, এবং ওনার দরবার থেকে আমি খালি হাতে যাচ্ছি, এখানে কিছুই পেলাম না। তো হুজুর মওলা আলী আলাইহিস সালাম যখন নামাজ পড়তেন, উনিও মসজিদে নববীর মধ্যে ছিলেন এবং উনি যখন নামাজ পড়তেন তো নামাজের মধ্যে এমন মগ্ন হয়ে যেতেন দুনিয়ার কোনো কথা ওনার স্মরণে থাকতো না। এটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন ইতিহাসের ঘটনার মধ্যেও পাওয়া যায়। এক সময় মওলা আলী আলাইহিস সালামের পায়ে একটা তীর গেঁথে যায় এবং সেই তীরটা এতটাই বেদনাদায়ক ছিল যে ওটা কেউ বের করতে পারছিল না
তো মওলা আলী আলাইহিসসালাম কাউকে হাত দিতে দিচ্ছিলেন না। যখন উনি দেখলেন, সাহাবীরা দেখলেন যে কেউ তীর বের করতে পারছে না, তখন ওনারা ভাবলেন যে মওলা আলী যখন নামাজে দাঁড়াবেন সেই সময় যদি ওনার তীর বের করা হয় তাহলে উনি বুঝতে পারবেন না, উনি এতটা মগ্ন হয়ে থাকেন নামাজের মধ্যে। তো মওলা যখন নামাজের মধ্যে দাঁড়ালেন সেই সময় ওনার পায়ের থেকে তীর বের করে নেওয়া হলো, মওলা বুঝতে পারলেন না, অনুভব করলেন না। যখন নামাজ শেষ হলো তখন উনি দেখছেন যে তীরটা বের হয়ে গেছে। এইভাবে মওলা আলী আলাইহিসসালামের নামাজ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। তো মওলা আলী আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন। হুজুর মওলা আলী আলাইহিসসালাম বলছেন, যখন আমি মনে করি যে আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন শরীফ খুলে পড়ি, মনে হয় যে আল্লাহ পাক আমার সাথে কথা বলছে। এবং যখন আমি মনে করি যে আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন মনে হয় যে আমি আল্লাহ পাকের সাথে কথা বলছি। তো হুজুর সেইভাবে উনি দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। মওলা আলী আলাইহিসসালামের জন্য আছে, হুজুর বলছেন যে আমি বিনা আল্লাহকে দেখে আমি কোনো সাজদা করি না, আমি আমার আল্লাহকে দেখে সাজদা করি। এসব মারিফাতে ইলাহির ব্যাপার, সাধারণ মানুষ বুঝতে পারবে না। মেরাজের সময় তো আল্লাহ পাকের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছিল, ওনাকে দেখেছিলেন। কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন সাহাবীরা আসলেন রাসূল পাককে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর দিদার করেছেন, আমরা কি করে করব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা নামাজে দাঁড়ালেই তোমাদের মেরাজ হবে। কিন্তু যখন আমরা নামাজের মধ্যে থাকি, কতজন বলতে পারবে যে আমাদের নামাজ কবুল হয়েছে? আল্লাহ পাককে দেখা তো অনেক দূরের কথা। তো যাই হোক, হুজুর মওলা আলী বলছেন যে আমি সেই আল্লাহকে, সেই ঈশ্বরকে আমি সাজদা করি না যাকে আমি দেখতে পারি না, আমি আল্লাহকে না দেখে আমার নামাজ শেষ করি না। তো হুজুর এমনভাবে নামাজ পড়তেন, উনি মগ্ন আছেন। বিশেষ আরও সাহাবীরা ছিলেন, ওনারাও সবাই মসজিদে নববীর মধ্যে আছেন। এততে সে ভিক্ষুক বলছে যে আমি কিছুই পাই নাই, অনেক দিন হয়ে গেছে, আমি কিছু খেতে পাইনি, আমি চলে যাচ্ছি। তো রিওয়ায়াতের মধ্যে আছে যখন মওলা আলী আলাইহিসসালাম উনি রুকুতে যাচ্ছেন, তো ওনার ডান হাতে উনি একটা আংটি পরতেন, সেটাকে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি বলা হয়। সেই আংটি থেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম যত জিন ফেরেশতা আছে এবং যত আপনার পশু পাখি আছে সবারই উপরে উনি হুকুমত করতেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য আছে যে জিন ফেরেশতা, হুর, মানুষ এবং যত রকমের মখলুক আছে আল্লাহ পাকের, পশু পাখি মাছ, সবারই সাথে হযরত সুলাইমান আলাইহিসসালাম কথা বলতে পারতেন। এবং সবারই উপরে ওনাকে সম্রাট হিসাবে করা হয়েছিল, সবারই উপরে উনি রাজত্ব করতেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। সেই আংটিটা মওলা আলী আলাইহিসসালাম পড়তেন, সেটা বংশ পরম্পরায় মওলা পেয়েছিলেন। সেই আংটি যখন মওলা নামাজের মধ্যে আছে, তো কি দান করবেন? সেই আংটিটা মওলা যখন রুকুতে যাচ্ছেন উনি ঠেলে দিলেন এবং সেই ব্যক্তি পেয়ে গেল। সেই ব্যক্তি পেয়ে বলছে যে সত্যি শেষ নবীর যিনি শেষ ওয়াসি আছেন, শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ওয়াসি, যিনি ওনার জানাশীন হুজুর মওলা আলী আলাইহিসসালাম, ঠিক ওনার মতনই দাতা আছেন। যত বড় সাফি উনি আছেন তত বড় সাফি ওনার ওয়াসিও আছেন। আজকে এই কথাটা সত্য হয়ে গেল। দিয়ে উনি বললেন যে আমি সাধারণ কোনো ব্যক্তি না, আমি জিবরিল আমিন আছি। এই কথা বলে উনি আকাশে উড়ে চলে গেলেন। এইটা কোরআন পাকে আল্লাহ পাক বলছেন যে এবং যারা সালাত আদায় করেন এবং যারা রুকু করেন এবং রুকুর অবস্থায় যারা যাকাত দান করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এটাকে আয়াতে বেলায়েত বলা হয়। যে এবং যারা নামাজ আদা করেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদের ওয়ালি এবং তার রাসূল তোমাদের ওয়ালি। এবং যারা নামাজ কায়েম করেন এবং রুকুর অবস্থায় যারা যাকাত দান করেন, ওনারাই তোমাদের ওয়ালি। এই তিনজন তোমাদের অভিভাবক। আল্লাহ পাক আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং ওনার পরে যিনারা নামাজ আদা করেন এবং রুকুর অবস্থায় যারা যাকাত দান করেন, তারাই তোমাদের অভিভাবক, তারাই তোমাদের ওয়ালি।
ইতিহাসের মধ্যে অন্য কোনো ব্যক্তির জন্য এই জিনিসটা আপনি পাবেন না। যে কোনো সাহাবীর জীবনী পড়েন বা যারই জীবনী পড়েন, কারো জীবনীতে পাওয়া যায় না। শুধুমাত্র মওলা আলী আলাইহিস সালামের জীবনীর মধ্যে এই ঘটনা আছে যে হুজুর রুকুর অবস্থায় উনি যাকাত দান করেছেন। এইটা মওলা আলী আলাইহিস সালামের আমল, যেটাকে আল্লাহ পাক কোরআন পাকে উল্লেখ করা পছন্দ করলেন। ঠিক যেরকম আহলে বাইত পাকের আমল, যে ওনারা কাউকে খাবার দান করছেন, সেটা আল্লাহ পাক কোরআন পাকে উল্লেখ করছেন। এটা শুধু ছোটখাটো ঘটনা নয়, এটা আছে আমাদের জন্য। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে আমরা কোরআনকে আরবি ভাষায় এই জন্য নাজিল করেছি যাতে তোমরা বোঝার চেষ্টা করো। শুধু অনেকেই হাফেজে কোরআন আছেন, কোরআন হিফজ করা অনেক ভালো কথা, অবশ্যই এক একটা যদি আপনি হারফ পড়েন 10টা করে নেকি হয় কোরআন শরীফের, অবশ্যই খুবই দরকার। কিন্তু কোরআন শরীফ বুঝে কয়জন, বোঝার চেষ্টা করেন কয়জন? যদি কোরআন পাক যদি সঠিকভাবে পড়া হয় তো বোঝা যাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বাইত পাকের শানে আল্লাহ পাক পুরো কোরআন শরীফ নাযিল করেছে। তো এইসব আহলে বাইত পাকের জীবন থেকে আমরা শিক্ষা পাই। এবং আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে পড়লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে সব থেকে বেশি পরোপকারী, সব থেকে বেশি অন্যর উপকার করে, সেই ব্যক্তি সব থেকে বেশি উত্তম। আরেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে শেখায়। তো আহলে বাইত পাকের জীবনী, হুজুর ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের জীবনী যদি দেখা হয় তো উনি কারবালার পর থেকে নিজের বাড়িতে উনি কিছু দাস পুষতেন, কিছু দাস রাখতেন, ওনাদেরকে কোরআন পাক শিখাতেন, তাফসীর সহ সঠিক হাদিস সহ বড় বড় আলেম করতেন নিজের জামানার। এইভাবে ওনাদের জীবনযাপন করতেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে অন্যর জন্য সব থেকে বেশি উপকারী। আরেক জায়গায় বলছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যার আখলাক সব থেকে ভালো, যার ব্যবহার সব থেকে ভালো। যত কিছু আপনি পাবেন সব কিছু আহলে বাইত পাকের জীবনের মধ্যে আপনি পাবেন। সব থেকে বেশি পরোপকারী, অন্যের জন্য মহব্বতকারী অন্যকে, এবং সব থেকে বেশি অন্যর পরোপকারী আহলে বাইত পাক। এনাদের সম্পর্কে যদি বলা হয় সারা সারা রাত কেটে যাবে, অনেকটা রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ অন্য সময় আপনাদেরকে এনাদের ফাজিলত সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে। আল্লাহ পাক তৌফিক আতা করেন যেন আমরা বলতে পারি এবং ওনাদের দেখানো পথের আমরা অনুসারী হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমি এই বলে নিজের মুখতাসার বক্তৃতা এখানেই শেষ করছি যে আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক আতা করেন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, হুজুর বিমারি কারবালা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের সাদকায় তাদেরকে সুস্থ, তাদেরকে শিফায়ে কুল্লি আতা হোক। এবং যারা পরেশান আছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের সাদকায় তাদের পরেশানিকে দূর করেন। যারা বেওলাদ আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাদকায় তাদেরকে নেক সালেহ औलाद আতা হোক। এবং যে বোনদের বিয়ে হচ্ছে না হুজুর সাইয়্যিদাতুন নিসাউল আলামিনের সাদকায় তাদের ভালো জায়গায় বিয়ে হয়ে যাক। আমরা যারা যারা এই মাহফিলে পাকের মধ্যে এসেছি হুজুর গৌসে পাকের সাদকায় এবং এই মাহফিলে পাকের সাদকায় সকলে দিন ও দুনিয়ার উন্নতি আতা হোক। আল্লাহ সকলের সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক আতা করেন। ঈমানের সঙ্গে আমরা দুনিয়ায় থাকি এবং ঈমানের সঙ্গে আমরা দুনিয়া থেকে রক্ষা হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া শাইখ আব্দুল কাদের।